নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, শুভোদয়। আমি আর বাল্মীকি। আমাদের জীবনের সাথে আজকে আমি যে জায়গাটায় যাব অনেক মিল আছে, অনেক মিল। আমরা কখনো কখনো বলি না ফার্স্ট্রেটেড হয়ে যে তুমি থাকলে আমি এটা করতাম, তুমি থাকলে আমি ওটা করতাম, তুমি থাকলে আমি বিরাট কিছু করতে পারতাম। ঠিক তেমনই আজকে আমি যে জায়গাটায় যাব, ঘড়ির কাঁটা বাজে 4:10। আমাদের বাস 4:10 বাজে, আমাদের বাস আসবে 4:20-তে। এইখানে এই মোড়টা আমরা অশোকনগরে দাঁড়িয়ে আছি, আমাদের বাস এই মোড়টা থেকে আসবে। ফাইনালি আমাদের বাস হাবড়া টু ঝাড়গ্রাম 4:20 অশোকনগর বাস স্ট্যান্ডে চলে এসছে। সময় নষ্ট না করে বাসে উঠে পড়েছি। বাসের ভিতরে লোক কম আছে। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দিয়ে বালির ব্রিজের উপর দিয়ে যখন বাসটি দুর্বার গতিতে বন্দে ভারত এক্সপ্রেসওয়ের মতো ছুটছিল, তখন দূর থেকে দক্ষিণেশ্বরের ভিউজটা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। সবুজের বুক চিরে বাস চলেছে বন্দে ভারত এক্সপ্রেস গতিতে। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেছোগ্রাম চৌমাথায়। আমরা যাব চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা যেতে হলে আমাদেরকে এখান থেকে ডাইরেক্ট বাস ধরতে হবে চন্দ্রকোনা। আদারওয়াইজ আমি যদি কেটে কেটে যাই তাহলে আমাকে ঘাটাল যেতে হবে, সেখান থেকে চন্দ্রকোনার অ্যাভেলেবেল বাস পাওয়া যাবে। চন্দ্রকোনা যেতে হলে আমাকে এখান থেকে চন্দ্রকোনার বাস ধরতে হবে, আর আমি যে জায়গাটির কথা বলছিলাম সেটি চন্দ্রকোনাতে। তো সারপ্রাইজ, অবশেষে আমরা চন্দ্রকোনা বাসে উঠে পড়েছি। বাসের ভেতরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর সবুজের বুক চিরে বাস চলেছে দুর্বার গতিতে তার গন্তব্যস্থলে। ফাইনালি আমি চন্দ্রকোনার ডুকিতে এসে নেমেছি এবং এখান থেকে আমি যাব সেই জায়গাটায়, যে জায়গাটা এত সময় ধরে সারপ্রাইজ ছিল। সো লেটস গো ফ্রেন্ডস। প্রয়াগ ফিল্ম সিটি। সো আজকে আমি প্রয়াগ ফিল্ম সিটির ভেতরে যাব। ভেতরে কি আছে না আছে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। সো ফ্রেন্ডস, লেটস গো, ভেতরে যাই। প্রয়াগ ফিল্ম সিটি ঢুকবেন, তখন প্রয়াগ ফিল্ম সিটি ঢুকেই বাদিকে মা কালীর একটা মন্দির পড়বে। মা গো রক্ষা করো। এটা মা কালী মায়ের মন্দির। প্রয়াগ ফিল্ম সিটিতে ঢোকার সময় বাদিকে পড়বে, এটা মা কালীর মন্দির। নমস্কার, এই মুহূর্তে আমি প্রয়াগ ফিল্ম সিটি। প্রয়াগ ফিল্ম সিটি। প্রয়াগ ফিল্ম সিটিটা কি? প্রয়াগ ফিল্ম সিটি হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ফিল্ম সিটি ইন এশিয়া মহাদেশ। আপনারা হয়তো অনেকেই জানেন না, প্রয়াগ ফিল্ম সিটিটা তৈরি হয়েছে 2700 একরের মধ্যে, যেখানে রামোজি ফিল্ম সিটি তৈরি হয়েছে 2000 একরের মধ্যে। কিন্তু রামোজি ফিল্ম সিটিটা এতটা ডেভেলপমেন্ট করেছে যার জন্য ওটাকে আমরা এশিয়া মহাদেশের এই মুহূর্তে নাম্বার 1 ফিল্ম সিটি বলি। কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই চন্দ্রকোনাতে যে প্রয়াগ ফিল্ম সিটি রয়েছে, সেটা যদি ডেভেলপমেন্ট করা হয় তাহলে সেটাও ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের নাম্বার 1 ফিল্ম সিটি হবে। এই মুহূর্তে আমি প্রয়াগ ফিল্ম সিটিতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে থিমটা রয়েছে, এগুলো সেট, এগুলোকে সেট বলে, সেট। এগুলো আমরা ছবিতে ব্যবহার করি। কোনো কোনো রাজবাড়ির দৃশ্য থাকলে তখন আমরা এরকম ধরনের সেট ব্যবহার করি। আমি একটু ভেতরে ঢুকবো, আসো আমাদের সাথে। অ্যাকচুয়ালি এই ফিল্ম সিটিটা তৈরি হয়েছিল, মানে বেসিক্যালি তৈরি তো হয়েছিল অনেক আগে থেকে, কিন্তু এটা 5ই এপ্রিল 2012 সালে এটা উদ্বোধন করেছিল। এটা উদ্বোধন করেছিল তখনকার দিনে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ছিল। সেই শাহরুখ খানের মহাশয় এসে এটা উদ্বোধন করেছিল। বাট পাবলিকালি এটা 15ই এপ্রিল 2012 সালে এটাকে মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়। এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলোকে সেট বলা হয়, সেট। এগুলো সেট। এগুলোতে আমরা ওই যে স্বপ্নের যে সিনগুলো তৈরি করা হয়, পরি রয়েছে, হ্যাঁ, সুন্দর একটা মানে একটা ভিউজের জন্য এই সেটগুলো ব্যবহার করা হয়। এই দিকেও সেই একই রয়েছে, দুপাশে তাই রয়েছে। এই যে আমি যখন এই ভেতরে ঢুকছি, এই যে সোজা যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা সেট। এটা হতেই পারে কোনো ইংরেজদের, ব্রিটিশদের কোনো হাউস হতে পারে, বা ব্রিটিশদের কোনো কমপ্লেক্স হতে পারে। ইংরেজদের কোনো ছবির ক্ষেত্রে এরকম ধরনের কমপ্লেক্স আমাদের খুব প্রয়োজন পড়ে। যখন আমরা কাজ করি তখন এরকম ধরনের একটা সেটের প্রয়োজন পড়ে। আমরা যদি কলকাতায় এরকম একটা সেট তৈরি করি, সেক্ষেত্রে প্রচুর কোটি কোটি টাকা খরচা হবে। কিন্তু এখানে চন্দ্রকোনা প্রয়াগ ফিল্ম সিটিতে এরকম সেট করা রয়েছে, শুধু কিচ্ছু না, ডেভেলপমেন্টের অভাবে আজকে এই ইন্ডাস্ট্রি, এই ফিল্ম সিটিটা আজকে ধুঁকছে। আজকে এটা যদি সুন্দরভাবে হতো না, আজকে বাংলা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের নাম্বার 1 জায়গায় থাকতো। এটা আমাদের প্রবলেম। আসো দেখছি।
এই যে সেটগুলো মানে সেই তো নষ্ট হচ্ছে। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমাদের পশ্চিমবঙ্গে হয় এরকম একটি ফিল্ম সিটি তৈরি করুন, আদারওয়াইজ স্যার আপনি সিএম, আপনি চাইলে সব কিছু পারেন, এটাকে আন্ডারটেক করে এটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে। ইন্ডাস্ট্রিতে মানুষ আর পয়সা খরচা করে বাইরের কোনো স্টেটের, বাইরের কোনো রাজ্যের সেখানে ফিল্ম সিটির দিকে শুটিং করবে না, লাইক দ্যাট রামোজি ফিল্ম সিটি। আর সবথেকে বড় কথা, এই ফিল্ম সিটিটার যে ডিজাইনার নীতিশ রায়, তিনি রামোজি ফিল্ম সিটির ডিজাইনার, আর সেই নীতিশ রায় এই ডিজাইনটা করেছে প্রয়াগ ফিল্ম সিটি। ভাবা যায় না বস, ভাবা যায় না 2700 একর জমির ওপর এই গোটা ফিল্ম সিটিটা তৈরি করা হয়েছে, 2700 একর। তো দেখা যাক, আমরা একটু ওই দিকে যাব। চাইনিজ মুভিতে ব্যবহার করি বা কোনো বিদেশি শ্যুট দেখানোর জন্য এরকম একটা সেট দেখানোর চেষ্টা করি আমরা ছবিতে। একটা মজার বিষয় কী জানো তো, এই সেটটা 1000 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল। ঘটনাক্রমে কালচক্রে সময়ের দোষে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আজকে পুরো সিটিটাই ঢুকছে। দেখা যাক, আমি আর একটা সেটে যাচ্ছি, সেটটা একটু দেখাতে বলবো। কাটবি না? হ্যাঁ হ্যাঁ, ভিডিও কাটবি? হ্যাঁ, ভিতরে অনেক চলো আমরা একটু ভেতরে ঢুকবো, একটু দেখে ঢুকবো, নিচের দিকে একটু দেখে ঢুকি। একটা সেটের দুদিকে ভার্সন করা আছে, মানে ওদিকেও কাজ হবে এদিকেও কাজ হবে। সম্পূর্ণ সেটটা শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে, ডেভেলপমেন্টের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি এই সেটটা ঠিক থাকতো, আজকে বাংলা ইন্ডাস্ট্রির লোক বাইরে যেত না কাজে। আজকে বাংলা ইন্ডাস্ট্রির লোক এখানেই সিনেমার শুটিং করতে আসতো। এই একটা সেট, এই সেটটার পেছনটা দেখিয়েছি, এটা তার সামনেটা। আমরা এই ভিতরটায় যাবো, রাস্তাটা একটু দেখা। রাস্তাটা পুরো ডেভেলপমেন্টের অভাবে ঝোপ জঙ্গল হয়ে গেছে। আমরা চলো একটু যাই, ভিতর থেকে ঘুরে আসি। এটা একটা সেট, এগুলো সম্পূর্ণ মানে দেখে খারাপ লাগছে, একজন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র মানুষ হিসেবে সত্যি খুব খারাপ লাগছে যে এইভাবে আমাদের ইন্ডাস্ট্রি বলার নেই। মানে এখন এমনই একটা সেটে পরিণত হয়েছে কিনা হরর মুভির শুটিং খুব ভালো হবে, ঠিক সেরকমই একটা সেট তৈরি হয়েছে। এটাও একটা সেট, হরর মুভির সেট, এটাও একটা সেট। এই একটা সেট আছে এখানে। মনে আছে আমাদের রাজ চক্রবর্তীর একটা ছবি দেব যেটাতে অভিনয় করেছিল, ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত, ছবিটার নাম ছিল যোদ্ধা। এই অ্যাকচুয়ালি এই প্রয়াগ ফিল্ম সিটিতে যোদ্ধা ছবির শুটিং হয়েছিল। এটা একটা সেট, ঠিক আছে। পুরো এরিয়াটা 2700 একর জমির ওপর তৈরি হয়েছে। পেছনে আমরা প্রয়াগ ফিল্ম সিটির একটা সেটে যাচ্ছি, খালি রাস্তাগুলো দেখো, ডেভেলপমেন্টের অভাবে কি হতে পারে। আমার প্লিজ সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার হাত জোর করে নিবেদন, এটা একটা ইন্ডাস্ট্রির ক্ষুদ্র মানুষ হিসেবে একটা হাত জোর করে নিবেদন, এটাকে আন্ডারটেক করে কিছু ব্যবস্থা করুন, না হলে একটা ইন্ডাস্ট্রি তৈরি করুন, একটা ফিল্ম সিটি তৈরি করুন এরকম।
এটা একটা সেট, এখানে যে কোনো দৃশ্য হতে পারে, কোনো দৃশ্য শ্যুট করা যেতে পারে এরকম একটা সেটে। এগুলো সব এরকম সেট করা আছে। সব এখন এই মুহূর্তে আমি একটা সেটে দাঁড়িয়ে আছি। এই সেটটা দেখে কি মনে হচ্ছে, কি হতে পারে এই সেটটা? এই সেটটা দেখে মনে হচ্ছে ওই গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে, সত্যজিতের যে সমস্ত ছবি ছিল সেই ছবিতে আমরা এরকম সেট তৈরি করে থাকি। মানে রাজসভায় ঢোকার আগে বা রাজ্যে ঢোকার আগে আমরা এরকম একটা গেট তৈরি করে থাকি। এটা হচ্ছে সেই গেটের ছবি। এটা একটা গেটের একটা ছবি, ঠিক আছে? আয় কাজ করে দিল। আজকে প্রয়াস ফিল্ম সিটির সত্য উদ্ঘাটন করতে যাচ্ছি। মনে হচ্ছে যেন কোনো ছবি শুটিংয়ে যাচ্ছি আমরা, একটা সাসপেন্স মুভি। সুন্দর একটা ছবি, খুব সুন্দর একটা ছবি। এটা একটা গ্যালারি হতে পারে, কারণ ওখানে সব গ্যালারির মতো সব ইয়েগুলো রাখা আছে, তো একটা গ্যালারি হতে পারে। এটা জল কীভাবে সেটে সব কিছু নষ্ট হচ্ছে। একে দিয়েও আমরা কাজ করাই, কিন্তু আজকে এর চরিত্রটাও ওই আমার মতোই অবস্থা। দেখতে পাচ্ছ, এটা একটা রয়্যাল ফিল্ম সিটির আরেকটি সেট। এখানে আমরা বিভিন্ন ছবির কাজ করতে পারবো। এটা একটা ব্রিটিশ পিরিয়ডের কোনো সিকোয়েন্স হতে পারে এই শ্যুটটা দিয়ে। তো এইভাবে এটা আমাদের প্রয়াগ ফিল্ম সিটির আরেকটি সেট। তো দেখা যাক। আমরা যখন কোনো এরোপ্লেনের শ্যুট করি ছবিতে, তখন আমরা এরকম সেটের ব্যবহার করি। সবসময় তো রিয়াল এরোপ্লেন মানে ইউজ করা তো সম্ভব হয় না, সেটা অনেক খরচা সাপেক্ষ। বাট আমরা যখন ছবিতে ব্যবহার করি প্লেনের শ্যুট, তখন আমরা এইরকম একটা সেট ব্যবহার করি। এটার ভেতরে জায়গা আছে, বাট এই মুহূর্তে এগুলো একটা মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো ফ্রেন্ডস, প্রয়াগ ফিল্ম সিটি কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। বাট খুবই খারাপ লাগছে, আমি এই মুহূর্তে প্রয়াগ ফিল্ম সিটির গেট থেকে বেরিয়ে আসলাম, তো খুবই খারাপ লাগে। চলো, একটা টোটো দেখা যাচ্ছে, আমি চেষ্টা করবো টোটোওয়ালার থেকে একটা বাইক নেবো, হয়তো উনি এখানকার লোকাল। দেখা যাক। তুমি এখানে লোকালে থাকো? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? নবগোলা, চন্দ্রকোনা। আচ্ছা, তুমি তো এখানে কম বেশি আসো যা। আচ্ছা, এই ফিল্ম সিটিটা মোটামুটি আগে তো বেশ ভালোই চলতো। বিরাট চলতো। এটা কত বছর আগে তবু? ওই তো মোটামুটি বছর 5 আগে। আচ্ছা আচ্ছা। ওই যোদ্ধা বই থেকে হ্যাঁ। বন্ধ হয়েছে। আচ্ছা, যোদ্ধা ছবির পর থেকে? আর যোদ্ধা ছবির পর থেকে বন্ধ হয়েছে। এমনি তার আগে শুটিং হতো? তার আগে শুটিং অনেক সিরিয়াল করতে আসতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে ইউটিউবাররা আরও কেউ ভিডিও বানাতে আসতো, আচ্ছা। টিকটক করতে আসতো, সবাই আসতো। আচ্ছা, এখানে তো কম বেশি যখন এটা এই প্রজেক্টটা আর কি যখন অন হয়, তো এখানে মানুষজন তো এখানে কাজকর্ম হ্যাঁ, করছে। সবাই কাজ আর করতো। এখন কি করে? এখন সবার মাঠে ফাটে খাটে সবাই। আচ্ছা, যখন প্রজেক্টটা এখানে অন হয়েছিল, মানে হ্যাঁ। যখন 2012 সালে খুব সম্ভবত, মানুষের জন্য 15ই এপ্রিল খুলে দেওয়া হয়েছিল। বেসিক্যালি 5ই এপ্রিল শাহরুখ খান এটা উদ্বোধন করতে। হ্যাঁ, এসেছিল। কিন্তু এখানে তখন কি দোকানপাট, হোটেল বগেরা ছিল? ছিল, ছিল, সবই ছিল। এগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আস্তে সব আস্তে। আস্তে আস্তে উঠে গেছে। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি প্রয়াগ ফিল্ম সিটির একজন, আপনার নামটা কি জানো? হাসমত খান। হাসমত খান। আমি বাল্মীকি, ঠিক আছে? সো আমি প্রয়াগ ফিল্ম সিটি থেকে বেরিয়ে হাসমত ভাইয়ের সাথে দেখা হলো। আমি বেসিক্যালি ওনার টোটোতেই এসেছিলাম, কারণ এখানে টোটোতে না আসলে এই জায়গাটা এমনই একটা জায়গা দেখতে পাচ্ছ যেখানে টোটো থেকে শুরু করে কোনো বাইসাইকেল পর্যন্ত এখান থেকে নেই, র্যাপিডো অনেক দূরের কথা। সো একটা খুবই দুর্বিষহ জায়গার মধ্যে রয়েছি বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে।
আমি জানি না আগামীতে কী হবে। তো আমি সিএম মহাশয়ের কাছে একটা অনুরোধ করবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই প্রয়াগ ফিল্ম সিটিটাকে হয় আন্ডারটেক করে এটাকে ডেভেলপমেন্ট করুক, আদারওয়াইজ এরকম কোনো একটা ফিল্ম সিটি তৈরি করুক। আমি জানি না, সো কোনো ঘটনার চক্রে প্রয়াগ গ্রুপের কাজটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি 1000 কোটি টাকার প্রজেক্ট ছিল ডেভেলপমেন্ট, কিন্তু ভেতরে যা দৃশ্য দেখে আসলাম তা সত্যিই ভাই এখানে লাগে, এখানে ইন্ডাস্ট্রির মানুষও এইখানে লাগে, কিছু বলার নেই। সো বাই বাই, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেদিনীপুর বাস স্ট্যান্ডে। তো যারা প্রয়াগ ফিল্ম সিটি যাবে বা